রাস্তা দখলের মৌচাকে ঢিল মেরেছি আমরা। জায়গায় জায়গায় রাস্তা দখল করে ইট, বালি, স্টোন চিপস ছড়িয়ে ছিটিয়ে রাখা। মানুষের স্বার্থে খবর করছে নিউজ 18 বাংলা। আর স্বার্থে ঘা লাগায় সহ্য হচ্ছে না অনেকে। খড়দায় যেমন রাস্তা জুড়ে বালির পাহাড়, এই ছবি, এই খবর করতে গিয়ে আক্রান্ত নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার প্রতিনিধির ক্যামেরায় চড়, স্বার্থে ঘা পড়তেই সাংবাদিককে আক্রমণ। যারা এইভাবে রাস্তা জুড়ে বালি, ইট, স্টোন চিপস ছড়িয়ে ছিটিয়ে রাখছেন কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই, সেই ছবিটাই আমরা তুলে ধরছিলাম। খড়দায় এই খবর করতে গিয়েই আক্রান্ত নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার প্রতিনিধির ক্যামেরায় রীতিমতো চড়। ম্যানেজার কোথায়? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ম্যানেজার কোথায়? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাধ্য না। ম্যানেজার কই? ম্যানেজার আপনি খুঁজে নিয়ে আপনার কথা শুনে ওজন মেরেছি বলে মারলে হবে। এত বলা হচ্ছে যে রাস্তার উপর আপনারা ইয়ে করবেন না, সরকারি জায়গায় করবেন না, থানাতে লাগবে না, থানায় যাবি, ফোনটা করবি। খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীলগঞ্জ রোডে রাস্তা দখল করে প্রমোটাররা বালি, পাথর ফেলে রেখেছেন। আর সেই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে গেলে তিনি বলেন তিনি কিছু বলবেন না, কারণ তিনি শত্রু বাড়াতে চান না। আর পৌরসভার চেয়ারম্যান তাকে ফোন করলে তিনি জানান তিনি বাইরে আছেন। কিন্তু নিউজ 18 বাংলার যে খবর, সে খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার পর রহরা থানা পুলিশ দাঁড়িয়ে থেকে সেই বালি পরিষ্কার করার কাজ করে, যেই কাজ করার কথা খড়দহ পৌরসভার। কেন এতদিন ধরে খড়দহ পৌরসভা কোনো ব্যবস্থা নিল না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। খড়দহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আপনার রাস্তা, আপনার অধিকার। নিউজ 18 বাংলা মানুষের অধিকারের পাশে। দাও ফিরিয়ে সেই রাস্তা জুড়ে ইট, বালি, পাথর রেখে রমরমিয়ে ব্যবসা চলছে। মহিষাদল, গেঁওখালি রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় একই ছবি। রাস্তায় মজুত করা সামগ্রী, বাড়ছে দুর্ঘটনা। রাস্তা সরু হয়ে যাচ্ছে, হাঁটার কোনো উপায় নেই, হাঁটার জায়গাই নেই। পড়ুয়া থেকে ভ্যান চালকের মৃত্যুতেও ফেরেনি হুঁশ। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে, ক্ষুব্ধ এলাকার মানুষ। অ্যাক্সিডেন্ট অনেক সময় এই রাস্তাতে হয়, কোনো প্রবলেম সলভই হচ্ছে না। এদিক ওদিক সবসময় বালি, সব কুচি সবসময় পড়েই থাকে, কোনো স্টেপ নিচ্ছে না। ওইগুলো যাতে না থাকে, কারণ ওগুলো তো এখানে রাখার জিনিস নয় না, কিন্তু ওই রকম ফেলি রাখাটা তো উচিত না। প্রবলেম তো আমাদেরই ফেস করতে হয়, এবার সেটা যাতে না হয় এরপর থেকে, সেটাই চাই। এইটা তো প্রশাসনের দেখার দায়িত্ব। আমরা প্রত্যেকদিন এইখান থেকে, আমার বাড়ি এই সামনেই, প্রত্যেকদিন আমরা যাই। এই কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন মারা গেছে এই যেখানে দাঁড়িয়ে আছি। যাতে এই চিপস বালিগুলো মানে রাস্তা থেকে 10 ফুট সরে যায়, পথ চলতি মানুষের যাতে সুবিধে হয়, আপনারা এটা দেখবেন। কখন যে কারা ফেলে দিয়ে যায় আমরাও জানি না, আবার তার ইচ্ছা মতো তুলে নিয়ে যায়। আমরা চাইছি রাস্তাটা ক্লিয়ার হোক, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাতে সরকার ইনিশিয়েটিভ নেয়, বালিগুলো সরে যায়, সব বালি চিপস রাস্তা থেকে সরে যায়, সেটাই আমরা গ্রামের তরফ থেকে চাইছি। দুর্ঘটনা ঘটেছে তো, এটাকে একটা দুর্ঘটনা ঘটেছে, 2 জন মারাও গেছে। না তবু টর্নেডোর বারবার বলা সত্ত্বেও সারা বছরই প্রায় এরকম পড়ে থাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গেঁওখালি থেকে মহিষাদল যে রাজ্য সড়কের পাশে এই যে ছবিটা বালি পড়ে রয়েছে, এরকম কিন্তু ছবি দেখা যাবে জায়গায় জায়গায়। একেবারে মহিষাদল থেকে গেঁওখালি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, তার অপর প্রান্তে দেখা যাচ্ছে স্টোন চিপ, অর্থাৎ রাস্তা দখল করে বেআইনিভাবে এই ব্যবসা, যার জেরে দুর্ঘটনা ঘটছে। এই যে গেঁওখালি বা এই সতীশ সামন্ত স্টেশন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানেই কিন্তু কলেজ রয়েছে। সেই কলেজ, যেখানে গার্লস কলেজ, আসা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ছে স্টুডেন্টরা, অন্যদিকে সাধারণ মানুষজন সকলেই কিন্তু সরব হয়েছেন। কারণ একদিকে যখন দেখাচ্ছি রাস্তার বালি একদিকে, অন্যদিকে স্টোন চিপ, তখন কিন্তু আবার পেছনে আমি দেখতে পাচ্ছি যে ইট ভেঙে
ফেলে রাখা হয়েছে এবং সেই যে ভেঙে রাখা ইট সবটাই কিন্তু রাজ্য সড়কের রাস্তায়। এভাবে রাস্তা একেবারে দখলদারদের বলা যায় বা এক শ্রেণীর ব্যবসাদারদের পুরো নিয়ন্ত্রণে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।